এখানে আমি একটা ফাউন্ডেশন আর কনসিলারের ব্লেন্ডিং টাইমের কথা বলি। যেমন এই জিনিসটাকে অনেকে বলে হচ্ছে প্লে টাইম। কারণ যদি তোমার ফাউন্ডেশন বা কনসিলারটা যদি হচ্ছে ক্রিমি হয়, একটু ক্রিম বেসড হয়, বা ড্রাই হতে একটু সময় লাগে, ম্যাট ফিনিশ না হয়, তাহলে ওই জিনিসটা তুমি কিছুক্ষণ দিয়ে ফাউন্ডেশনটা দিয়ে সেট হইতে ওয়েট করতে পারবা এবং অনেকক্ষণ পরে এসেও ওই জিনিসটা ব্লেন্ড করতে পারবা অনেক স্মুথ ভাবে। কিন্তু যদি হচ্ছে তোমার ফাউন্ডেশনটা কিংবা কনসিলারটা যদি হচ্ছে ম্যাট ফিনিশ হয় কিংবা অনেক অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাহলে ওই জিনিসটা তুমি যদি স্কিনের উপর দিয়ে রাখো, তাহলে একটু পরে এর সাথে ব্লেন্ড করতে যাও, ওই জিনিসটা সহজে ব্লেন্ড হবে না, আর তুমি বলবে যে প্রোডাক্টটা খারাপ। প্রোডাক্ট এখানে খারাপ না, এই জিনিসটা বুঝতে হবে যে তোমার স্কিনের জন্য কোনটা আসলে স্যুট করতেছে। আর হলো তোমার ওয়েদারটা কেমন। যদি ওয়েদারটা অনেক ব্যবসা টাইপের হয়, যেটা নর্মালি বাংলাদেশে হয়ে থাকে, অনেক অনেক আর্দ্রতা বেশি থাকে, অনেক মানুষ ঘামায় বেশি, কিংবা তোমার স্কিন যদি অয়েলি হয়ে থাকে, তাইলে তোমার জন্য মানে অয়েল বেসড প্রোডাক্ট বা হচ্ছে যে যেটাতে অয়েল থাকে বেশি পরিমাণে, সেই জিনিসগুলো ইউজ না করাই বেটার। যেগুলো সব ম্যাট ফিনিশ নর্মালি যেগুলো সব শুকায় যায় তাড়াতাড়ি, সেইগুলো ইউজ করা উচিত আমাদের বাংলাদেশের ওয়েদার অনুযায়ী। মানে এশিয়ার এই সাইডটার যে দেশগুলো আছে তাদের এই জিনিসগুলো মানে ম্যাট ফিনিশ যেগুলো সব ফাউন্ডেশন বা কনসিলার আছে সেইগুলো ইউজ করা উচিত। আর সেইগুলো নর্মালি অনেক বেশি তাড়াতাড়ি শুকায় যায়, অনেক বেশি তাড়াতাড়ি ড্রাই আউট হয়ে যায়, যার কারণে পরে একটুখানি পরেও যদি এসব ব্লেন্ড করার চেষ্টা করো, দেখবা যে ওই জিনিসটা ওখান থেকে মুভ করতেছে না কিংবা হচ্ছে প্যাচি হয়ে গেছে। সেজন্য যখন কোনো ম্যাট জিনিস ইউজ করবা, সেটা কনসিলার হোক কিংবা হচ্ছে ফাউন্ডেশন, সেই জিনিসটা সাথে সাথে ব্লেন্ড করতে হবে। কিংবা তোমার এটা করতে পারো যে অল্প কিছুক্ষণ যদিও ওয়েট হয়, তখন একটা যে সেটিং স্প্রে আছে সেটা দিয়ে শুধু স্কিনের উপরে না, তোমার বিউটি ব্লেন্ডারের উপরে সেটিং স্প্রে দিয়ে তারপর ড্যাব ড্যাব করে তারপরে সেটা হচ্ছে ব্লেন্ড করতে পারবা, কিন্তু তারপরে অনেক কষ্ট হবে, প্যাচি ভাব হয়ে যাবে। এটা হলো আসল কথা, দেখতে একদমই বাজে লাগবে। এখন আমি সেই জন্য এই দুটো জিনিস নিয়ে আসছি যে তোমাদের বোঝানোর জন্য যে আমি আসলে কোন কি কথা বলতেছি। যেটা আমি বলতেছি অনেক বেশি তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে, সেই জিনিসটা হচ্ছে কিছুটা ওয়াটার টিন্টের মতো। যে হলো তুমি কিছুক্ষণ দিলা, কিছুক্ষণ দেওয়ার পরে এই জিনিসটা 2-3 মিনিটও লাগে না, 1 মিনিটের মধ্যে এই জিনিসটা একদম শুকিয়ে যায়। আমি এখন দিয়েছি, এখন এটা ভেজা ওয়েট কিন্তু দেখবা। আর এটা হচ্ছে একটা লিপ বাম টাইপের, লিপ গ্লস টাইপের, যেটা হচ্ছে এর মধ্যে অয়েল আছে, যার কারণে এটা যখন তুমি দিবা, এটা হচ্ছে হাইড্রেটিং করবে স্কিনটা, বা তুমি যেখানে দাও সেখানে হাইড্রেট হয় না। এই জিনিসটা দেখবো যে অনেকক্ষণ পরেও এই জিনিসটা আছে, এই জিনিসটা এরকমই গ্লসি আছে, কিংবা এই জিনিসটা শুকায় যাবে, কারণ এটাতে হচ্ছে অয়েল আছে, এটাতে অয়েল নাই। ঠিক সেম ভাবে যখন কোনো একটা কনসিলার কিংবা হচ্ছে কোনো ফাউন্ডেশন কিনো, তখন তোমার স্কিন অনুযায়ী, তোমার ওয়েদার অনুযায়ী, তুমি কোন ওয়েদার ওই জিনিসটা ইউজ করবা আর কোন জায়গায় ইউজ করতেছো, সবকিছুর উপরে হচ্ছে তোমার ওই কনসিলার আর হচ্ছে ফাউন্ডেশনটা কেনা উচিত সবসময়। আর এটাও বোঝা উচিত যে হচ্ছে ওই জিনিসটা অ্যাকচুয়ালি কিভাবে ইউজ করা উচিত। যদি তুমি একটা ম্যাট ফাউন্ডেশন কিনে কিংবা ম্যাট একটা কনসিলার কিনে যদি ওই জিনিসটা নর্মালি যেরকম ক্রিম ফাউন্ডেশন বা ক্রিম কনসিলার গুলো ইউজ করা হয় সেভাবে ইউজ করার চেষ্টা করো, তাহলে ডেফিনেটলি তুমি ওই তোমার এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্টটা পাবা না। তো জিনিস কেনার আগে আগে ওই জিনিস সম্পর্কে জানা এবং তোমার স্কিন টাইপ জানা আর তুমি কোন ওয়েদারে ওই জিনিসটা ইউজ করবা, সেগুলো সবকিছু জানার পরে তারপরে কোনো প্রোডাক্ট কেনা উচিত আর সেইভাবে অ্যাপ্লাই করা উচিত। তা না হলে তোমার এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট পাবো না। তো এই দেখো যে এই জিনিসটা শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে, এখান থেকে উঠতেছে না, শুকিয়ে গেছে, কিন্তু এই জিনিসটা আমার হাতে ব্লেন্ড করতে পারতেছি। এটাই হচ্ছে পার্থক্য। আমি বলতেছি যে হচ্ছে যখন তুমি একটা ওয়াটার বেসড জিনিস কিনবা, ওই জিনিসটা ব্লেন্ড হবে না, করে ওটা খুবই কুইকলি ওটা ব্লেন্ড করে ফেলতে হবে স্কিনের উপর থেকে। আর যদি তুমি অয়েল বেসড জিনিস কেনো, তাহলে পরে ওই জিনিসটা একটু পরেও তুমি ব্লেন্ড করতে পারবা। তো এই তো, পরে আবার অন্য কোনো ট্রিক্স বা কোনো টিপস নিয়ে আবার আসবো। এখন বাই বাই।